من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله رب العالمين বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن আল্লাহ বলেন যে ব্যক্তি এমন অবস্থায় নেক আমল করলো এমন অবস্থায় নেক আমল করবে সে মুমিন মুমিন অবস্থায় ঈমানদার অবস্থায় ঈমানওয়ালা অবস্থায় নেক আমল যদি করে সে হোক নারী কিংবা পুরুষ মিন যাকারিন আও উনসা সে নারী হোক কিংবা পুরুষ হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি নারী কিংবা পুরুষ ঈমান আনার পরে ঈমানদার অবস্থায় নেক আমল যদি করতে পারে আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন একটা পুরস্কার দুনিয়াতে আর একটা পুরস্কার আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই পুরস্কার প্রাপ্ত মানুষগুলো সফল হয়ে যাবে সফল হওয়ার জন্য এই দুনিয়া এবং আখিরাতের দুইটা পুরস্কার অর্জন করতে হবে দুইটা পুরস্কার অর্জন করতে হলে আল্লাহর ঘোষণা অনুযায়ী নেক আমল করতে হবে আল্লাহ বলেন মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন শেখ নারী হোক কিংবা পুরুষ যদি নেক আমল করে এমন অবস্থায় যে সে মুমিন আল্লাহ শর্ত লাগাইছেন মুমিন ঈমানের শর্ত লাগাইছেন কেন ঈমান না থাকলে নেক আমলের বিন্দু পরিমাণ মূল্য নাই এই জন্য আল্লাহ ঈমানের শর্ত লাগাইছেন ঈমান যদি না থাকে সে সারা জিন্দেগি ভর আমল করলেও এক পয়সার উপকার হবে না কোনো পুরস্কার নাই এর প্রতিদান নাই বলে ঈমানদার না হলে ঈমানওয়ালা না হলে কি কেউ ইবাদত নেক আমল করে নাকি হ্যাঁ করে হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করেন তুমি দেব দেবতার পূজা কেন করো সে বলবে ভগবানকে পাওয়ার জন্যে আল্লাহ পাওয়ার জন্য সে এটাকেই নেক আমল মনে করে যদি খ্রিস্টান ইহুদিদেরকে জিজ্ঞেস করেন তোমরা তোমাদের উপাসনালয়ে যাও কেন যাও তারা বলবে ঈশ্বরকে পাবার জন্যে ওরা মনে করে ওদের চার্চে গিয়ে ইবাদত করলে ওইটা নেক আমল বিজাতিদেরকে যদি জিজ্ঞেস করেন অগ্নি পূজকদেরকে জিজ্ঞেস করেন অগ্নি পূজা কেন করো সে জবাব দিবে আল্লাহ পাওয়ার জন্যে স্রষ্টাকে পাওয়ার জন্যে সে মনে করে স্রষ্টা পাওয়ার জন্যে নেক আমল অগ্নি পূজা এই জন্য সে অগ্নি পূজা করে এভাবে যে যে পূজাই করুক আপনি যদি তাকে জিজ্ঞেস করেন কেন করো সবাই জবাব দেবে স্রষ্টাকে পাবার জন্যে ওরা মনে করে ওরা যেটা করছে ওইটাই হয়তো নেক আমল ওদের মনে ওইটা নেক আমল হতে পারে কিন্তু আল্লাহর কাছে ওইটা নেক আমল বলে গণ্য হবে না কেন আল্লাহ যে শর্ত লাগাইছেন ঈমানের শর্ত দিয়েছেন এই ঈমানের শর্তই তারা পূরণ করে নাই এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আল্লাহ রাব্বুল আলামিন
ইমানের শর্ত লাগাই দিছি, ইমান যদি থাকে তারপরে নেক আমল করবা। ইমান নাই তো নেক আমলের কোনো দাম নাই, ইমান আছে তো নেক আমলের দাম আছে। এই দৌলতে ইমান এত দামি, এত দামি। আল্লাহ নবী বলেন, গোটা পৃথিবীর সকল ধন দৌলত যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর ইমান যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, গোটা দুনিয়ার ধন দৌলতের পাল্লা ইমানের পাল্লার তুলনায় নিচে পড়ে যাবে, ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। ইমানের কত দাম! যদি কোনো গুনাহগার সারা জীবন গুনাহ করে করে জীবন বরবাদ করে ফেলেছে, কোনো নেক আমলই করে নাই, শুধু গুনাহ আর গুনাহ, তার জিন্দেগির ভিতরে কোনো নেক আমল নাই। এমন কোনো গুনাহগার যার জিন্দেগির ভিতরে কোনো নেক আমল নাই, কোনো নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। কিন্তু আল্লাহ বিশ্বাস করেছে, নবী বিশ্বাস করেছে, আসমানি কিতাব বিশ্বাস করেছে, ফেরেশতা বিশ্বাস করেছে, আখিরাত তাকদীর বিশ্বাস করেছে। এমন ঈমান যদি যারা পরিমাণ ভিতরে থাকে, আল্লাহর নবী বলেন, মান ক্বালা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো ভিতরে থাকে, একদিন না একদিন সে শাস্তি ভোগ করে জাহান্নামের আগুনে জ্বলে পড়ে সারকার হয়ে ঈমানের বদলতে একদিন না একদিন আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। ফাদাখালাল জান্নাহ, বিন্দু পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ। বিন্দু পরিমাণ ঈমানের মূল্য আছে। ঈমান নাই, সারা জীবনের নেক আমল সব কিছু বরবাদ। এই জন্যে আল্লাহ শর্ত লাগাইছেন, ঈমান থাকা অবস্থায় যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এক পুরস্কার, পরকালে এক পুরস্কার, দুই পুরস্কার দিয়া আমি আল্লাহ তাদেরকে ধন্য করে দেব। তো নেক আমলের আগে, নেক আমলের পূর্ববর্তী শর্ত কি? ঈমান। কি থাকতে হবে? ঈমান। আল্লাহ নবী বলেন, যারা পরিমাণ ঈমান যদি আমার কোন উম্মতের ভিতরে থাকে, যারা পরিমাণ ঈমান থাকার কারণে একদিন না একদিন আমি আমার আল্লাহ তার জান্নাতে দিবেন। আর যারা পরিমাণ ঈমান থাকার কারণে আমি নবীও তার জন্য সুপারিশ করতে পারব। কিন্তু যারা পরিমাণ ঈমানও নাই, যেমন আবু তালেব, তার ভিতরে ঈমান ছিল না, কিন্তু নবীর জন্য মহব্বত ঠিকই ছিল, নবীরে ভালোবাসত, সব কিছু দিয়া নবীরে সাহায্য সহযোগিতা করত। এমনকি শত্রুদের মোকাবেলায় নবীকে বাঁচানোর জন্য নিজের জান কুরবান দিতেও প্রস্তুত ছিল। তারপরেও নবী তার জন্য সুপারিশ করতে পারবে না। কেন পারবে না? কারণ তার যারা পরিমাণও ঈমান নাই। যারা পরিমাণ ঈমানও যদি না থাকে, আল্লাহ তাআলা নবীদের জন্যেও তার পক্ষে সুপারিশ করা হারাম করে দিয়েছেন। সুপারিশ পাওয়ার জন্যেও ঈমান থাকতে হবে, নিজে জান্নাতে যেতে হলেও ঈমান থাকতে হবে, নিজের নেক আমল গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে পাওয়াইতে হইলেও নেক ঈমান লাগবে। ঈমান নাই, নিজের নেক আমলের তো কোনো মূল্য নাই। ঈমান নাই তো নবীর পক্ষেও সুপারিশ করা প্রযোজ্য নয়। ঈমান নাই তো যদি আমার ছেলে সন্তান হাফেজ আলেম আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানিও হয়ে যায়, সেও আমার জন্য সুপারিশ করতে পারবে না। এই জন্যেই আল্লাহর নবীর চাচা আবু তালেবকে নবী বলেছিলেন, চাচা গো, আপনি একবার মাত্র মরণের পূর্ব মুহূর্তে একবার মাত্র আমার কানে কানে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা,
মাত্র একবার আমার কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। চাচা গো, জীবনে যা করেছেন সব কিছু আমি আল্লাহর কাছে সুপারিশ করে মাফ করায়া আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আবু তালেব তারপরেও বুঝে নাই, ঈমান আনে নাই। এই জন্যে আবু তালেবের জন্য নবী সুপারিশ করতে পারবে না। ইব্রাহিম পয়গম্বর, ওনার পিতা আজর ঈমান আনে নাই, বেদিন ছিল। এই বেদিনের জন্যে আল্লাহর নবী ইব্রাহিম সুপারিশ করতে পারবেন না। ও ভাই, ঈমান যদি না থাকে নবীর বাবা হইলেও আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন না। যদি ঈমান না থাকে নবীর চাচা হইলেও সুপারিশ পাওয়ার যোগ্যতা থাকবে না, সুপারিশ পাওয়া যাবে না। ঈমান যদি না থাকে নবীর সন্তানও যদি হয়, ঈমান না থাকার কারণে সুপারিশ পাবে না। নূহ পয়গম্বরের ছেলে কেনান ঈমান আনে নাই। সাধারণ মানুষের জন্য নূহ পয়গম্বর সুপারিশ করতে পারবে, কিন্তু তার ছেলের জন্য সুপারিশ করতে পারবে না। কেন পারবে না? কারণ তার ঈমান নাই। আল্লাহ শর্ত লাগাইছেন, আগে ঈমান আনতে হবে। ঈমান যদি আনো তাইলে সুপারিশ পাইবা। ঈমান আছে তো নিজের নেক আমলের মূল্য আছে, ঈমান আছে তো নিজের বাবার নেক আমলের মূল্য আছে, সুপারিশ পাওয়ার আশা রাখা যায়। ঈমান আছে তো নিজের আত্মীয় স্বজনের নেক আমলের দ্বারাও সুপারিশ পাওয়ার আশা করা যায়। ঈমান নাই, নিজের নেক আমলের কোনো মূল্য নাই। ঈমান নাই, নবীর বাবা হইলেও নবীর সন্তান হইলেও সুপারিশ পাওয়া যাবে না। আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 3 গ্রুপ মানুষ সুপারিশ করে গুনাহগারদেরকে জান্নাতে নিয়ে যাবে। 1 নাম্বার আল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের কঠিন ময়দানে 3 গ্রুপ মানুষ গুনাহগারদেরকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। এর মধ্যে প্রথম দল হইল নবী রাসূলগণ, আম্বিয়ায়ে কেরাম। ইন্নাল আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মতদের জন্য সুপারিশ করতে পারবেন। দ্বিতীয় দল সুম্মাল উলামা, জাতির উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমগণ কিয়ামতের কঠিন ময়দানে মহব্বতের মানুষদেরকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিতে পারবে। 3 নম্বর দল সুম্মা শুহাদা, শুহাদায়ে কেরাম, যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, দ্বীনের জন্য জীবন দিয়েছে। ওই সমস্ত শুহাদায়ে কেরাম হাসরের মাঠে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবেন গুনাহগারদেরকে। এমন লোকদেরকে নিয়ে যাবেন কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। এই সমস্ত জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু যাদের ঈমান নাই, যাদের বিন্দু পরিমাণ ঈমান নাই, ঈমান যাদের থাকবে না, ওই বেঈমানদের জন্যে, বেঈমানদের জন্য কেউ সুপারিশ করতে পারবে না। ইন্নাল আম্বিয়া, নবী রাসূলগণ সুপারিশ করতে পারবেন না। পরে কইন দেন, ইন্নাল আম্বিয়া, ওখানে দেন। তো কিয়ামতের দিন কয় গ্রুপ মানুষ সুপারিশ করবে? কয় গ্রুপ? জোরে বলেন। 3 গ্রুপ। প্রথম গ্রুপ নবী রাসূলগণ, দ্বিতীয় গ্রুপ
ওলামায়ে কেরাম, তৃতীয় গ্রুপ শুহাদায়ে কেরাম। এই তিন গ্রুপ মানুষ কিয়ামতের ময়দানে এমন গুনাহগারদেরকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে, কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। সুবহানাল্লাহ, কালকে কইবেন আমার বাবাদের বন্ধুরা। এই তিন গ্রুপ মানুষ যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহর নবী বলেন, যদি কেউ একজন আলেম সর্বনিম্ন 40 জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে, সর্বনিম্ন 40 জন। এরপরে নবী বলেন, যদি সে আরও চায় আল্লাহ আরও দান করবেন, আরও চায় আরও দান করবেন। এইভাবে 40,000 পর্যন্ত সে নিতে পারবে। এরপরে নবী এখানে ক্ষান্ত হন নাই। নবী বলেন, এরপরেও যদি সে খুশি না হয়, আল্লাহ বলবেন, বান্দারি কি চাও? বান্দা বলবে, আল্লাহ আমার তো আরও মানুষ বাকি আছে। আল্লাহ বলবেন, বান্দা যাও, তোমার যাদেরকে মন চায় তাদেরকে নিয়ে জান্নাতে যাও। কিন্তু যার ইমান নাই এমন বেঈমান একটারেও জান্নাতে নেওয়ার সুযোগ এবং অনুমতি আল্লাহ দিবেন না। আলেমগণ তো সাধারণ, নবী রাসূলগণ যদি নিজের বাবার জন্য সুপারিশ করতে না পারে ইমান না থাকার কারণে, তাইলে আলেমরা কেমনে সুপারিশ করবে? এই জন্য আল্লাহ শর্ত লাগাইছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এমন অবস্থায় যদি নেক আমল করি, হোক সে নারী কিংবা পুরুষ, সে বৃদ্ধ হোক কিংবা যুবক যুবতী হোক, সে যেই হোক, যদি নেক আমল করে আল্লাহ 2টা পুরস্কার দিবেন, তবে সে মুমিন হওয়া লাগবে। আর কি লাগবে? ইমান লাগবে। ইমান কি লাগবে? ইমান। ইমান নাই, কোনো কিছুরই দাম নাই। ইমান আছে, নিজের নেক আমলের পুরস্কার আছে। ইমান আছে, নিজে আটকে গেলে নবীর সুপারিশ পাওয়ার সম্ভাবনা আশা আছে। ইমান আছে, নিজে আটকে গেলে আত্মীয় স্বজনের সুপারিশ পাওয়ার আশা আছে। ইমান আছে, শুহাদায়ে কেরামের সুপারিশ পাওয়ার আশা আছে। ইমান নাই, নিজের আমলেরও দাম নাই। ইমান নাই, কাহারও সুপারিশ পাওয়ার সৌভাগ্যও নাই। এই জন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নেক আমল, নারী কিংবা পুরুষ যদি নেক আমল করে আল্লাহ পুরস্কার দিবেন, তবে ওয়া হুয়া মুমিন, সে মুমিন হওয়া লাগবে। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক কিংবা পুরুষ হোক, যদি নেক আমল করে ইমানের হালতে, আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। প্রথম পুরস্কার, আল্লাহ তাকে হায়াতান তাইয়্যিবা দান করবেন। কি দান করবেন? হায়াতে তাইয়্যিবা। আল্লাহ কি দান করবেন? হায়াতে তাইয়্যিবা। এই হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা হলো, দুনিয়ার জিন্দেগির ভিতরে আল্লাহ তাকে মরণ পর্যন্ত শান্তির জিন্দেগি নসিব করবেন। কি জিন্দেগি নসিব করবেন? শান্তির জিন্দেগি। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, ইমানের হালতে নেক আমল করনেওয়ালা নারী এবং পুরুষদেরকে আমি আল্লাহ 2টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নাম্বার পুরস্কার, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা।
আমি দুনিয়ার জিন্দেগির ভিতরে তার হায়াতকে তৈয়বা বানায় দেব। আমি আল্লাহ তার হায়াতান তৈয়বা দান করব। এই হায়াতান তৈয়বার অনেকগুলো ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মরণ পর্যন্ত তার রিজিকের কোনো অভাব থাকবে না। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ অন্য আয়াতে বলেন, তাফসীরুল কোরআন বিল কোরআন, আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তারে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে নিজেও টের পাবে না, কল্পনাও করতে পারবে না, অনুমান করতে পারবে না। এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এইবার প্রশ্ন করবেন, হুজুর ঈমান আইনা নেক আমল কইরাও তো অনেক মানুষ না খাইয়া থাকে, অনেক সময় ওই বেমার হয়, অসুস্থ হয়, অভাবে পড়ে, ঋণগ্রস্ত হয়, তো তাদেরকে আল্লাহ ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ রিজিক দিলেন না কেন? তো তার পুরস্কার গেল তো? এই প্রশ্নের জবাব আল্লাহ আরেক আয়াত দিয়ে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলেন আমি মুমিনদেরকে দুনিয়ার জিন্দেগিতে হায়াতান তয়্যিবা দান করব, অভাব অনটন দূর করে দেব। তবে মাঝে মধ্যে আমার মুমিনদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। এই পরীক্ষাটা কি দিয়ে করবেন? এই আয়াতে অনেকগুলা শব্দ উল্লেখ করছেন। তো আমার মূল উদ্দেশ্য হলো ওয়াল জু, আল্লাহ তাদেরকে না খাওয়ায়া পরীক্ষা করবেন। উপবাস রেখে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন মুমিনদেরকে। তুমি যে মুমিন হইছ, তোমার নেক আমলের পুরস্কার যে আমি আল্লাহ দিতেছি, তোমার তো পরীক্ষা নেওয়ার দরকার। নবী রাসূলগণকেই আল্লাহ পরীক্ষা করছেন, আর আমরা তো সাধারণ মুমিন। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ওয়াবাশশিরিস সাবিরিন, যে ধৈর্য ধরতে পারে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ কি দিয়েছেন? সুসংবাদ। তো আল্লাহ বলেন নারী হোক কিংবা পুরুষ যদি ঈমানের হালতে নেক আমল করে, আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করেন। এক নাম্বার পুরস্কার দুনিয়াতে আল্লাহ হায়াতান তয়্যিবা দান করেন, উত্তম জিন্দেগি দান করেন। এই উত্তম জিন্দেগির সবচেয়ে বড় ব্যাখ্যা হলো সারা জিন্দেগিটা আল্লাহ তাকে সুখময় বানায়া দেন, সুখের জিন্দেগি দান করেন। এই জন্য দেখবেন হারাম কামায়া লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকার মালিক, তার জিন্দেগিতে কোনো সুখ নাই, আছে না? সারা জীবন হারাম টাকা কামাইছে, কিন্তু মরার সময় খাইয়া মরতে পারছে না। বলে কেমনে? এমন রোগে আক্রান্ত হয়েছে, ডাক্তারে হয় 2 চামচ সেমাই ছাড়া আর কিচ্ছু দিও না, 1 চামচ খিচুড়ি ছাড়া আর কিছু দিও না, একটু স্যুপ ছাড়া আর কিছু খাইতে পারবে না। সে খাইতে চায় কিন্তু খাইতে পারে না। তার কি খাবারের অভাব? না। কিন্তু কেন খাইতে পারে না? আল্লাহ তারে ধরছে। আর রিক্সাওয়ালা, দিনমজুর, টাকা পয়সা নাই, সে দেখবেন দিনে দিনে 100 200 500 যত টাকা ইনকাম করে, ঢাল ভাত হইলেও খাইতে পারে, তার পেট ঠান্ডা করতে পারে। হারাম টাকা কামাইয়া টাকার পাহাড় জমাইছে, খাইতে পারে না। কেন? আল্লাহ তারে হায়াতান তয়্যিবা দান করেন নাই। আল্লাহ বলেন মান আমিলা সালিহা, যে নেক আমল করবে আমি আল্লাহ তারে হায়াতান তয়্যিবা দান করব। অনেকেই দেখা যায় নেক আমল করার পরেও গরিব থাকে, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত, অভাবী। তো তাদেরকে আল্লাহ হায়াতান তয়্যিবা দিলেন কিভাবে? এই আয়াতের ব্যাখ্যা নবীজি এক হাদিস দ্বারা করছেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নেককার হওয়ার পরেও অভাবী হয়ে যায়, গরিব হয়ে যায়,
সে অভাবিক হইতে পারে, গরিব হইতে পারে, কিন্তু আমি আল্লাহ, আমার আল্লাহ ওই বান্দার ভিতরে কানাআত ঢুকায়া দেন, ওই বান্দাকে আল্লাহ অল্প তুষ্ট বানায়া দেন। সে যতটুকুই পায় অতটুকু নিয়েই সে তুষ্ট থাকে, ওইটাই আমার যথেষ্ট। আর যারা আল্লাহ হায়াতান তাইয়্যিবা দান করে নাই, সে 1 কোটি টাকা কামাইলে তার হাই হতাশ বাইরা যায়, কয় আরও কামাইতাম, আরও কামাইতাম। এই পেরেশানিটা আল্লাহ তাদের থেকে দূর করে দেন যাদেরকে আল্লাহ হায়াতান তাইয়্যিবা দান করছেন। আল্লাহ বলেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাদেরকে শান্তির জিন্দেগি দান করেন। পক্ষান্তরে যাদেরকে আল্লাহ হায়াতান তাইয়্যিবা দেন না, হায়াতান তাইয়্যিবা যাদেরকে আল্লাহ দান করেন না, যারা নেক আমল করে না, তাদের জিন্দেগিটা কেমন চলে? আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওয়ামান আরাদা আন যিকরি, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যারা মুখ ফিরা রাখে, অর্থাৎ নেক আমল থেকে যারা দূরে থাকে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পুরস্কার দেন না, হায়াতান তাইয়্যিবা দান করেন না। ফলে তাদের কি হয়? পুরা জিন্দেগিটা তাদের হায় হতাশের ভিতর দিয়া যায়। 2 নম্বর পুরস্কার, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাদেরকে পরকালে পুরস্কার দান করবেন, এমন পুরস্কার দান করবেন, বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে পরিমাণ আমল করছে এর চেয়ে হাজারো লক্ষ কোটি গুণে বাড়াইয়া আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন। এটা হইল হায়াতান তাইয়্যিবা। যারা ইমান অবস্থায় নেক আমল করে তাদের দ্বিতীয় পুরস্কার, যেই পরিমাণ আমল করছে এই পরিমাণ আল্লাহ দিবেন না, এর চেয়ে হাজারো লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া তারপরে আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন। এই হইল যারা ইমান থাকা অবস্থায় নেক আমল করে। আর যারা করে না তাদেরকে আল্লাহ পরকালে কি দিবেন? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা ঈমান আনার পরেও নেক আমল করে না, আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া তুলবেন। অন্ধ বানায়া তারা চোখে দেখবে না, অন্ধ হইয়া কিয়ামতের ময়দানে উঠবে। তারপরে তারা আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। প্রশ্ন করবে, মালিক আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে চোখে দেখতাম, আল্লাহ আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি কেন চোখে দেখি না রে আল্লাহ? আল্লাহ জবাব দিবেন, তুমি দুনিয়াতে নেক আমল করো নাই, আমি আল্লাহর জিকির থেকে নিজেরে দূরে রাখছো, এই জন্যে আমি আমার জিকির যারা করছিল, নেক আমল করছিল, তাদের আমি পুরস্কার দান করছি, আর তোমার শাস্তি হিসাবে তোমারে অন্ধ বানায়া তুলছি। নেক আমলের দরকার আছে না নাই? রমজান চলে গেছে, নেক আমলের দরজাও বন্ধ হয়ে গেছে নাকি? আহা, রমজান যখন আসে তখন দেখা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদে জায়গা দেওয়া যায় না। রমজান আস্তে আস্তে বিদায় হয়, আমরা মসজিদেও আস্তে আস্তে বিদায় হবে, ঠিক নেই? রমজানের পরেও যদি রমজানের মতো নেক আমলে কেউ লেগে থাকে, তাইলে বুঝতে হবে তার রমজানের সমস্ত আমল আল্লাহ কবুল করছেন। শেষ কথা একটা হাদিস দিয়ে শেষ করতেছি, রমজানের আমলটা যেন ঠিক থাকে, এই জন্যে রমজান পরবর্তী শাওয়াল মাসে 6টা নফল রোজা রাখা সুন্নত। কয়টা? রোজা নফল রাখা সুন্নত। রাখা কেন সুন্নত? নবীজি রাখছেন এই জন্য সুন্নত। আর রাখার জন্য গুরুত্ব দিয়ে নবী বলেন নাই যে রাখতেই হবে, নবী রাখার কথা বলেন নাই, নবী নিজে রাখছেন। কেউ যদি রাখে তার সব আছে, না রাখলে
গুনাহ নাই। হাদিস শরীফে আসছে কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে আল্লাহ তারে 1 বছর রোজা রাখার সব দান করবেন। কতদিন রোজা রাখার সব দিবেন? তাইলে আর রমজান মাসের রোজা রাখতে লাভ কি? শাওয়াল মাসের 6 রোজা রাখলে যদি 1 বছর রোজা রাখার সব পাই, 30টা রাখতে আল্লাহ বইল কিতা? ঠিক না? এক লোকে ওয়াজ শুনছে রাত্রেবেলা, পাগড়ি বান্ধা নামাজ পড়লে 27 রাকাত নামাজের সব পাওয়া যায় 1 রাকাতে। পরের দিন ফজর ওয়াজ, রাত্রে ওয়াজ শুনলে তো আর ফজরের নামাজ লাগে না, ফজরের নামাজ ঘুমাইয়া ওই কাটাইছে। জোহরের সময় তাড়াহুড়া কইরা মসজিদে গিয়া দেখে হুজুর আল্লাহু আকবার কইয়া দাঁড়াইয়া গেছে। এখন পাগড়ি বাড়ির থেকে নিতে ভুলিয়া গেছে গা, আর নামাজও শুরু হইয়া গেছে। তার স্মরণ হয়েছে রাত তো হুজুরে ওয়াজ করছিল পাগড়ি বান্ধা পড়লে 1 রাকাতে 27 রাকাত, এটা মিস কইরা লাভ কিতা? টান মাইরা লঙ্গি খুললা সাথে সাথে পাগড়ি বান্ধা নামাজে দাঁড়াইছে। এই বেড়ায় লঙ্গি খুললা পাগড়ি বান্ধা নামাজ কইরা যেই পরিমাণ বেশি সব পাইছে, রমজানের রোজা না রাখা শাওয়ালের 6 রোজা রাখলেও এই পরিমাণ সব ওই মিলব। আগে রমজানের রোজা, তারপরে শাওয়ালের 6 রোজা। একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। আরবি 12 মাসে হয় 360 দিন। কয়দিন? বাংলা আর ইংরেজি মিলাইলে হয়তো আপনারা 365 পাইবেন, কিন্তু আরবি হিসাব অনুযায়ী 360 দিনে বছর। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোনো বান্দা বান্দি যদি একটা ভালো কাজ করে, নেক আমল করে, আমি এটারে 10 গুণ বাড়াইয়া দিই। এবার বলেন রমজানে আমরা একটা রোজা রাখছি, এটার আল্লাহ কয় গুণ বাড়াইছে? 70 পরে কইয়েন। এখন যে আয়াত কইছি এই আয়াত মতে কোন 10 গুণ। কয় গুণ? 10 গুণ। তো 30টা রাখছি, 30 রোজা 10 গুণ বাড়াইলে কত হয়? 30 10 300। 30 10 রোজা রাখছি 30টা, সব পাইছি কয়টার? 300টা। আর বাকি রয়েছে কয়দিন? 60 দিন। 3 বছরের মধ্যে 300 গেছে, 60 বাকি রয়েছে। এখন 6 দিনে 6টা রাখলাম, 10 গুণ বাড়াইলে 6 10 60। রমজানের 30-এ 30 10 300, শাওয়ালের 6-এ 6 10 60। এই 30-এ আর 6-এ মিলাইয়া 36, 36 10 360। এই রমজানের 30টা আর শাওয়ালের 6টা, এই পুরা 36টা রাখলে 36 10 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন। আমিন।